নির্বাচনটা রাজ্যের নির্বাচন না, এই নির্বাচনটা সারা ভারতের নির্বাচন। ইতিমধ্যে যা নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে হয়েছে ৬টা কেন্দ্রে। এই ৬টা কেন্দ্র সহ ভারতের বিভিন্ন প্রান্তে যে নির্বাচন হয়েছে তা ১৯০টা কেন্দ্রে। হতে পারত ১৯১টা, ৯১টা হতে পারেনি, কারণ একটা কন্টামিনেট হয়েছে। এবং বামেরা সেখানে আমার টিএমসি যোগ করে দিয়েছে, তারা সমাজকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। ওয়েবেলসীয় প্রচারটা এরকমই হয়, এরকমই প্রচার হয়। তিনি বিরোধীদের উপরে চাপিয়ে দিচ্ছেন কংগ্রেস এবং বামেরা। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। এবং দুটো সভাতেই তিনি সমাজের বিভাজনের কথা উল্লেখ করেছেন। যিনি মনোবাদী দর্শনে বিশ্বাস করেন তিনি কখনোই এসটি, এসসি, এসটি, ওবিসি সম্পর্কে সমাজ তারা সুকৌশলী মিথ্যে কথা বলে যাচ্ছে, যা ভাবতে পারেন। ওদেরই একজন মুখপত্র বা অতীতে সাধারণ সম্পাদক ছিলেন, মুখপত্র ছিলেন, তিনি এখন বলছেন যে 2021 সালের আগে থেকে এই চাকরির দুর্নীতির ব্যাপারটা টিএমসি নেতৃত্ব জানত এবং তাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আর শিক্ষামন্ত্রী করা হয়নি। এই কারণেই করা হয়নি, এটা বলছেন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমি এসব কিছু জানতাম না। তুফান নিউমারি পোস্ট তৈরি করার সময় সেটা মন্ত্রিসভার বৈঠক হয়েছে নবান্নে। নিশ্চয়ই যারা তৈরি করেছে তারা বিজ্ঞ পণ্ডিত লোক, কিন্তু গোলকধাঁধা তৈরি করার ক্ষেত্রে ভীষণ কৃতি। তারা বোঝা যাবে না কিসের নির্বাচন, এটা ভালো করে করলে। আর ছবি দিয়ে যা সব আছে, গ্রাফ দিয়ে, ছবি দিয়ে যা আছে, তাতে বোঝা যাবে না যে এটা সারা ভারতের নির্বাচন। এই ধরনের অবস্থায় দাঁড়িয়ে অবশ্যই যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তার কিছু পরিবর্তন করবার লক্ষ্যে আমরা বারবার বলেছি, বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যারাই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে চায়, যারাই বিজেপির বিরোধিতা করতে চায়, তাদের সবার মিলিত একটা মিলিত সমাবেশ তৈরি করা প্রয়োজন। তার জন্য আমরা সবসময় চেষ্টা চালিয়ে গেছি এবং একথা এখন বলতে পারি। আজকে 6টি লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে যাওয়ার পর তৃতীয় পর্বের ঠিক মুখে দাঁড়িয়ে একথা বলতে পারি, এবার নির্বাচনটা শুধু দ্বিমেরু প্রচার, দ্বিমেরু নির্বাচন হচ্ছে না। অর্থাৎ বাইপোলার পলিটিক্স তৈরি করার জন্য 2011 সালে যে অভিযানটা শুরু হয়েছিল, বলা যায় অভিযানটা শুরু হয়েছিল আরো আগে। অর্থাৎ যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা একটা সামাজিক সংগঠন, তারা শিক্ষা দীক্ষা প্রসারের জন্য কাজকর্ম করে না তা বলবো না, কিন্তু তাদের মতাদর্শ সেটাও তারা প্রচারটা করে। এখন